বর্তমান বাংলাদেশে লুৎফুজ্জামান বাবরকে চিনে না এমন কেউ হয়তো পাওয়া যাবে না। লুৎফুজ্জামান বাবর বাংলাদেশি রাজনীতিবিদ। তার জন্ম 10 অক্টোবর 1958 সালে। তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন 10 অক্টোবর 2001 থেকে 29 অক্টোবর 2006 পর্যন্ত। এই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। লুৎফুজ্জামান বাবর 1980-র দশকে ঢাকা বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে। তিনি 1980 সালে প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদের মেয়াদ চলাকালে ক্যাসিও ব্র্যান্ডের ঘড়ি পাচার করতেন বলে অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠদের দাবি, তিনি কখনোই বিমানবন্দর কেন্দ্রিক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন না। 21 আগস্ট 2004 সালে গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত 30 আসামির নাম যুক্ত হয়। 1 অক্টোবর 2018 সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2004 সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়। 12 সেপ্টেম্বর 2024 সালে বাবর প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলা এবং প্রাক্তন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা সহ 4টি মামলায় জামিন পান। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী থাকার পর অবশেষে জামিন পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার আইনজীবী অসুস্থ দেখিয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। বুধবার 11 সেপ্টেম্বর দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক স্বপন কুমার সরকার এ আদেশ দেন। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী জয়নাল আবেদিন। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর অসুস্থতা দেখিয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। উল্লেখ্য, 2005 সালের 27 জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া নিহত হন। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা হয়। বিএনপি নেতা আরিফ সহ অন্য আসামিরা জামিনে রয়েছেন, তবে বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে দীর্ঘদিন ধরে কারাবন্দী লুৎফুজ্জামান বাবর। আল্লাহর অশেষ রহমতে আমরা লুৎফুজ্জামান বাবরকে আবার আমাদের মাঝে ফিরে পেতে চলেছি। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং সেই চিরচেনা উক্তিটি আবার দিবেন আমাদের সবার মাঝে, উই আর লুকিং ফর শত্রুজ।